কোনো মানুষ যদি ঘুমাবার সময় কতগুলো কালেমা একবার পড়ে, তার ঋণ যদি জমিন থেকে আসমান হয়, আল্লাহ বলবেন আমি এটা পরিশোধ করার জিম্মাদার। এই দোয়াটা মনে হয় শিখা দরকার। আগেরগুলো বেদরকার হইল, এটা দরকার। আগেরগুলো এটাও, কিন্তু কালকের আমার নেটে ওয়াজ পাবেন ঋণ মুক্তির দোয়া, কিন্তু গুনাহ মুক্তির দোয়া বলবে না, লিখবে ঋণ মুক্তির দোয়া। আর গুনাহ মুক্তির দোয়া যদি বলে কেউ দেখবে না, আর ঋণ মুক্তির দোয়া যদি বলে তো লন্ডন থেকেও দেখবে, আমেরিকা থেকেও দেখবে, আফ্রিকা থেকেও দেখবে। আমি আগে আপনাদেরকে দোয়াটার তরজমা শুনাই, আপনার কাছে ভালো লাগবে। হে আল্লাহ, আপনি সাত আসমানের রব, আপনি সাত জমিনের রব, আপনি আরশে আজিমের রব, আপনি আমার রব, পৃথিবীর সব কিছুর রব। আপনি তো বীজকে ফাটিয়ে ফাটিয়ে অঙ্কুর উদ্গম করনেওয়ালা। আপনি তাওরাত আর জবুর আর কোরআন নাজিল করনেওয়ালা। আপনি আমাকে বাঁচান সমস্ত ক্ষতিকর বস্তু থেকে। যত বস্তু আপনার হাতের মুঠোয় আছে, আপনি প্রথম, আপনার আগে কেউ নাই। আপনি শেষ, আপনার পরে কেউ নাই। আপনি জহের, আপনার উপরে কেউ নাই। আপনি বাতেন, আপনি ছাড়া কেউ নাই। আপনি আমার ঋণগুলো পরিশোধ করে দেন, আপনি আমার ঋণগুলো পরিশোধ করে দেন, আর আপনি আমাকে দারিদ্রতা থেকে বাঁচান। কেমন দোয়ার শব্দগুলো কেমন? এই শব্দগুলো কেমন? হ্যাঁ, আচ্ছা, আর কোন শব্দে রাসূল শিখাইতো? আল্লাহ আপনি সাত আসমানের রব, বলেন আপনি সাত জমিনের রব, আপনি আরশে আজিমের রব, আপনি আমার রব, সারা পৃথিবীর সব কিছুর রব। আপনি বীজকে ফাটানেওয়ালা, অঙ্কুর উদ্গম করনেওয়ালা, আপনি তাওরাত জবুর ইঞ্জিল নাজিল করনেওয়ালা। আপনি আমাকে বাঁচান সমস্ত ক্ষতিকর বস্তু থেকে। সমস্ত ক্ষতিকর বস্তু আপনার হাতের মুঠোয় আছে। আপনি শুরু, আপনার আগে কেউ নেই। আপনি শেষ, আপনার পরে কেউ নেই। আপনি উপরে, আপনার উপরে কেউ নেই। আপনি বাতেন, আপনার নিচে কেউ নেই। আমাকে আমার ঋণগুলো পরিশোধ করার জিম্মাদারি আপনি নিয়ে নেন, আর আমাকে দারিদ্রতা থেকে বাঁচান। রাওয়াহুল বুখারী। আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল আযীম। اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيتها أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر। পড়বো তো? মোহতামরা বেশি পড়া দরকার, কারণ চালের দোকানের টাকা, চালের দোকানের টাকা কয় লাখ দেয় না কে জানে, এক একজনের জিজ্ঞান কয় লাখ দেয়। 6 লাখ ছিল আগে। মুদি দোকানে দেয় না, বিগ ফিল্ডে দেয় না, সিমেন্টের দোকানে দেয় না, শুধু আমরা মোহতামরাও দেনা আছে, আপনারা দেনা নাই। 18 কোটি মানুষকে এই দোয়া পড়া দরকার। আমাদের প্রধানমন্ত্রীকে এই দোয়া ডেলি 40 বার পড়া দরকার। আমাদের প্রধানমন্ত্রী মহোদয় ঘোষণা দিয়েছেন যে প্রয়োজনে না খেয়ে থাকবো, বিদেশ থেকে আর ঋণ করবো না। বক্তব্যটা কেমন? সুন্দর হয়েছে না হয়েছে না? প্রয়োজনে না খেয়ে থাকবো, কিন্তু বিদেশ থেকে আর ঋণ করবো না। কি সুন্দর বক্তব্যটা দিচ্ছে। এই জন্য তাকে পড়া দরকার ডেলি 40 বার। সবাই পড়া দরকার না? দরকার না? কেমনি কইতাম। এবার দেখেন, আল্লাহ রাসূল বলেন কেউ যদি ঘুমাবার সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, সুজা দাখালাল জান্নাহ।
রাসূল বলেন এটা এভাবে হবে 100 বার, মিজানে উঠবে 1000 বার, পুরস্কার দাখালাল জান্নাত। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সহজ এত দামি আমল আপনার উম্মত করবে না কেন? বলেন এটা করতে শুরু করলে ওই বুড়া মেয়ে আসবে শয়তান, এসে তাকে ঘুম পাড়ায় দেবে। বাস্তব না বাস্তব? দেখবা পড়া শুরু করছ, শয়তান আয়সা রাজ্যের ঘুম চোখে চাপবে। আমার মুখ তো বন্ধই হয়ে যায়, আড়ষ্ট হয়ে যায়। তো আমি মাঝে মাঝে হিম্মত করি, ঠিক আছে তুই যেন এত চেষ্টা করছস, তা আমিও একটা চেষ্টা করি। আমি ওইটা বসে যাই, বসে শেষ করি, তারপরে শুই। আর ওরে কই, তোর ভাল লাগছে নি এখন? তোর এখন ভাল লাগছে? তুই তো চেষ্টা করছস। হ্যাঁ, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, শয়তান বহুত চেষ্টা করে একদিন এক রাতে তাহাজ্জুদ ছুটিয়ে দিয়েছে। ছুটি দিয়ে তো খুব খুশি, আজকে হযরত মুআবিয়া তাহাজ্জুদ ছুটায় দিয়েছে। হযরত মুআবিয়া দিনের বেলা ওই তাহাজ্জুদের 2 রাকাতকে 100 রাকাত পড়ছে। আর এই পরিমাণ কাঁদছে, এই পরিমাণ কাঁদছে, এই পরিমাণ কাঁদছে। তো পরের দিন হযরত মুআবিয়া যখন ঘুমে, তো দেখলেন যে বাইরে থেকে কে যেন ডাকছে, যে তাহাজ্জুদের সময় ডাকছে, উঠেন 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 তাহাজ্জুদ পড়েন। মানে এখানে আমার এই হুকুমতের ভিতরে এখানে কে আসলো? আমি শয়তান। তুই আমার ডাকতে আইলি, গতকাল ঘুম পাড়া দিয়েছে, এই লস হয়েছে, আর এই লস আর করতে চাই না। কি এভাবে 2-4 বার হিম্মত করো, দেখবা শয়তান দাঁড়েও আসবে না। শয়তান বলবো ওরা আগে পড়ায়া দাও, তারপরে যা হওয়ার হবে। তুমি যদি উইঠা বসে পড়তে পারো, তো শুইয়া পড়লে যা দিবে তার থেকে 100 গুণ বেশি দিবে। মানে এখন তো কিছু মুজাহাদা হয়ে গেছে, এখন তো কিছু কি হয়ে গেছে, মুজাহাদা হয়ে গেছে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আরেকটা মজার বিষয় আছে, আপনি যখন ঘুমায়া বিছানায় বালিশের নিচে, বালিশে মশারির ভিতরে লাইট বন্ধ, এখানে পড়ছেন, পৃথিবীর কেউ কিন্তু আপনাকে দেখছে না। এটা নিশ্চিত সিফতে ইহসানের সাথে হচ্ছে। সুবহানাল্লাহ। আর সিফতে ইহসানের সাথে হইলে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এই ঘুমের সাথে যুদ্ধ করে পড়লেন, একটু মুজাহাদা হয়ে গেল। আর শুধুই আল্লাহ দেখলো, আর কেউ দেখলো না, এবার সিফতে ইহসান হয়ে গেল। এবার আল্লাহ তাআলা বলেন হেদায়েতের দুয়ারও খুলে দিব আর তোমাকে ভালোবাসবো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতেন এবং সেজদায় গিয়েও রাসূল থেকে দোয়া বর্ণিত। আল্লাহুম্মা, বড় বেখানা শুনেন, আল্লাহুম্মা আতে নফসি তাকওয়াহা। বলেন আল্লাহুম্মা আতে নফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। রাসূল দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে না, আমার নফসকে আপনি তাকওয়া দিয়ে পরিষ্কার করে দেন। আপনিই তো নফসের একমাত্র মালিক, আপনিই তো নফসের মালিক, আর আপনিই তো পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে পরিষ্কার করনেওয়ালা। আমি সহজ তর্জমা করলাম, আপনি তো সবচেয়ে শ্রেষ্ঠ পরিষ্কার করনেওয়ালা। রব যদি পরিষ্কার করে দেয়, পরিষ্কারটা কেমন হবে? কি ভাই, আরবি না পারেন, বাংলাই বলেন, আল্লাহ আমার দিলটাকে আপনি সাফ করে দেন। বলেন, বলেন আল্লাহ আমার দিলটাকে আপনি সাফ করে দেন। আল্লাহ আমাকে কলবে সালিম নসিব করেন। আল্লাহ আমাকে নফসে মুতমাইন্না দান করেন। আল্লাহ নফসে মুতমাইন্না নসিব করেন, যে নফস আল্লাহ তাআলার সমস্ত হুকুম নিয়ে মুতমাইন, আল্লাহ তাআলা রাসূলের সমস্ত সুন্নাহ নিয়ে মুতমাইন, এটাকে বলেন নফসে মুতমাইন্না। এটাকে বলে কি বলেন? নফসে মুতমাইন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা দিল দান করেন, যে দিলে আল্লাহ তাআলার ভালোবাসা হবে, যে দিলে কি হবে বলেন? আল্লাহ তাআলার মহব্বত হবে, যে দিলে আল্লাহ তাআলার রহমতের আশা হবে, যে দিলে আল্লাহ তাআলার ভয় হবে। বলেন মহব্বত, আশা, ভয়। মুখস্থ করেন, মহব্বত, আশা, ভয়। আবার বলেন। আমার শ্বশুর মোমিন বাড়ি হুজুর রহমতুল্লাহ আলাই, হযরত মৌলানা কারি আবুল বাশার সাহেব রহমতুল্লাহ আলাই, একবার আমরা ওনার ছিল 11 জামাই। কত জামাই? আমি হইলাম 7 নম্বর জামাতা। তো আমরা 7 জামাইয়ের সামনে
তিনি একবার জিজ্ঞেস করলেন, আচ্ছা জামাই বলেন তো কোন বাড়ির রান্না সবচেয়ে বেশি মজা হয়? তো জামাই হিসাবে বললাম শ্বশুর বাড়ির রান্না, ওনাদের খুশি করার লেগে। তো তিনি বললেন, না, যে বাড়ির রান্না যতটা মহাব্বতে রাঁধা হয় এই বাড়ির রান্না তত মজা হয়। আজীব না? বুঝ দেখছেন না? আরে আবুল বশর সাহেব রহমতুল্লাহ আলাই, মঈন ভাই হুজুর রহমতুল্লাহ আলাই 99 সালে ইন্তেকাল হয়ে গেছে। তো তিনি বলেন যে যে বাড়ির রান্না যত মহাব্বতে রাঁধা হয় ওই রান্নাটা তো কি হয় বলেন? তাহলে যেই নামাজ যত মহাব্বতে হবে এই নামাজ আল্লাহ তাআলার কাছে তত মজা হবে। কি হয়? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, যদি আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দেয়, হাসান এই কাজটা করলে তোমাকে জান্নাত দিব আর এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, তুমি কোনটা নিবা? হযরত হাসান বসরি রহমতুল্লাহ বলেন, আমি ওই কাজটাই করব যে কাজ করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দেবে। জান্নাতের উপরে 2 রাকাত নামাজের কাজটাকে তারজিহ দিচ্ছেন, বিষয়টা কি? তাকে জিজ্ঞেস করা হলো, হযরত জান্নাতের উপরে আপনি নামাজকে তারজিহ দিচ্ছেন? তো তিনি জবাবে বললেন যে নামাজ তো আল্লাহর জন্য আর জান্নাত তো আমার জন্য। জান্নাত বানিয়েছে আল্লাহর জন্য না আমার জন্য? আর নামাজ বানিয়েছে আল্লাহর জন্য না আমার জন্য? নামাজ আল্লাহ তাআলা বানিয়েছেন আল্লাহর জন্য আর নামাজ জান্নাত বানিয়েছেন আমার জন্য। তো যেটা আমার জন্য হবে এটা বেশি দামি হবে না যেটা আল্লাহর জন্য হবে এটা বেশি দামি হবে? এজন্য 2 রাকাত নামাজ জান্নাতের চেয়েও দামি। হাতটা সরান তো, ভালো আছেন? এখানে করতে আসলাম, আমার বন্ধুরা তো ওই যে আরেকজন এনে কাছে দাঁড়ায়, মাশাআল্লাহ, এটা তো মাশাআল্লাহ। 2 রাকাত নামাজ জান্নাতের চেয়েও বেশি দামি, এটা বহুত বেশি হয়ে গেছে। একবার সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে জান্নাতের চেয়ে বেশি দামি। যদি এটা দামি না হইতো তো এটার বিনিময়ে জান্নাত দিতেন না। সুবহানাল্লাহ। যদি একবার সুবহানাল্লাহ এত দামি হয়, 2 রাকাত নামাজই এত দামি হয়, যদি কোনো মুসলমান প্রতিদিন শুধু 2 রাকাত নফল পড়ে, ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদার পরে প্রতিদিন কয় রাকাত নফল পড়ে? যেমন মাগরিবের সুন্নতের পরে সে 2 রাকাত নফল পড়লো, জোহরের নামাজের পরে সুন্নতের পরে সে 2 রাকাত নফল পড়লো। কোনো মুসলমান যদি প্রতিদিন 2 রাকাত নফল পড়ে তাহলে মাসে হবে 60 রাকাত আর বছরে হবে 6 12 72 720 রাকাত। 720 রাকাত নামাজে 1440টা ছেজদা হবে আর একটা ছেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার বলুন তো দেখি, যে 2 রাকাত নফল প্রতিদিন বাড়তি পড়ে আর যে এই 2 রাকাত পড়ে না, 32 রাকাত ঠিকই পড়ে, 17 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, এই 32 রাকাত তো পড়ে, পাশাপাশি ইনি 2 রাকাত পড়েন, ইনি 2 রাকাত পড়েন না, এই দুজনের জান্নাতের মধ্যে ব্যবধান হবে কোটি 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 বছরের ব্যবধান। কি শুনলেন বলেন? কি শুনলেন? যদি শুধু 2 সেজদার ব্যবধান হয়, 2 সেজদার ব্যবধান হইতে পারবে না, হইতে পারবে 4 সেজদার ব্যবধান। যেমন আমার আর ওর মধ্যে ওর 4 সেজদার ব্যবধান, আমার আর ওনার মধ্যে 4 সেজদার ব্যবধান। তো এই দুজনের জান্নাত হবে 4টা দুনিয়ার চেয়েও শ্রেষ্ঠ ব্যবধান। এই কথাগুলো আমরা তো বুঝি নাই যে সেটাও বুঝি নাই। মৌলানা বললেন, বলনেওয়ালাও নাই, শুননেওয়ালাও নাই, সমঝনেওয়ালাও নাই। লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার বলেন, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। যদি ফজরের 2 রাকাত সুন্নত মসজিদে এসে পড়লে
500 টাকা করে ঘোষণা দিত, কতজন পড়তাম? হ্যাঁ, মোটরসাইকেল তেলের জন্য কি পরিমাণ সিরিয়াল? 300 350 মোটরসাইকেল ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে আছে 200 টাকার তেলের লেগে। হ্যাঁ, 200 টাকা তেল দিয়ে ওর কয়দিন যাবে? হয়তো 2 দিন। লেকিন এর জন্য সে 2 ঘন্টা দাঁড়িয়ে আছে। লেকিন ফজরের নামাজের 2 সেজদার দাম, 2 রাকাতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। শুধু বেশ কম একটা নগদ একটা বাকি। বলেন, একটা নগদ একটা কি, একটা বাকি। লেকিন এই বাকি নয়, ওই নগদ নয়। মূলত যার আখিরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর। যার আখিরাত বরবাদ তার দুনিয়া যত সুন্দর হোক এটা সুন্দর নয়, এটা বরবাদির ভূমিকা। এটা বরবাদির কি বলেন? এটা বরবাদির পটভূমিকা, এটা বরবাদির মোকদ্দমা। এজন্য যার আখিরাত সুন্দর হয় তার দুনিয়াও কি হয় বলেন? সুন্দর হয়। আর দুনিয়া সুন্দর হলেই আখিরাত সুন্দর হয় না। দুনিয়া সুন্দর হলেই আখিরাত সুন্দর হয় না, আর আখিরাত সুন্দর হলেই দুনিয়াও সুন্দর হয়। এজন্য হাদিসে পাকে সারা পৃথিবীর মানুষকে 4 ভাগে ভাগ করছে। প্রথম ভাগ, কিছু মানুষ আছে আল্লাহ তাআলা তাদেরকে ইলমও দিয়েছেন, মালও দিয়েছেন। বলেন, কটা দিয়েছেন? কি কি? ইলম এবং মাল। আল্লাহ যাকে ইলমও দিয়েছেন, মালও দিয়েছেন, আর সে মাল খরচ করে ইলমের আলোকে। মাল খরচ করে কি? ইলম মতে মাল খরচ করে। এরা হলো কায়নাতের শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। 2 নাম্বার, তাকে ইলম দেওয়া হয়েছে লেকিন মাল দেওয়া হয় নাই। তো এই মানুষটা কি বলে, যদি আমাকে মাল দিত আমি অমুক হযরত ওসমানের মতো খরচ করতাম। আমি হযরত ওসমানের মতো কি করতাম? খরচ করতাম। বাহ, আমিও যদি আল্লাহ আমাকে মাল দিত তো আমি হযরত ওসমানের মতো খরচ করতাম। বলেন, আমিও মাল দিত বলেন হযরত ওসমানের মতো খরচ করতাম। তো প্রথম জনকে যেই পুরস্কার দিবে, দ্বিতীয় জনকে আল্লাহ একই পুরস্কার দেবে। এটা মনে করতে কোনো অসুবিধা আছে? যেহেতু পুরস্কার পাবো। 3 নাম্বার, মাল দেন নাই, ইলম দেন নাই, মাল দিয়েছেন। এই জাতীয় মানুষ দেশে আছে না নাই? ইলম দেন নাই, মাল দিয়েছেন, এই জাতীয় মানুষ আছে না নাই? আছে। তো সে মাল খরচ করে নিজের মতো করে, ইলমের আলোকে মাল খরচ করে না, মর্জি মতে মাল খরচ করে, নফসের চাহিদা মতে মাল খরচ করে। তো এই মানুষটা আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষ। এবার 4র্থ নাম্বার, তাকে ইলমও দেয় নাই, মালও দেয় নাই, কিন্তু সে মনে মনে বলে যদি মাল দিত অমুকের মতো একটা পার্ক বানাইতাম, অমুকের মতো একটা সিনেমা বানাইতাম, অমুকের মতো গানের মজলিস করতাম। তো একেও আল্লাহ তাআলা ওই 3 নাম্বার ওয়ালার মতো শাস্তি দেবে। এভাবে না, আপনি কি ওয়ালা হবেন? বলেন বলেন, জোরে বলেন, বলো বলো, ইলমওয়ালা, মালওয়ালা। আবার বলেন, ইলমওয়ালা। যদি 1 নম্বরের তালিকা আমার নাম হয়ে যায়, এবার যদি ইলমওয়ালা হই মালওয়ালা না হই, আরো বড় আলহামদুলিল্লাহ। হিসাব কম পুরস্কার সমান। সুবহানাল্লাহ। হিসাব কম পুরস্কার সমান। আমরা কোন তালিকায় আছি? হযরত মাওলানা খলিল আহমদ চাহরানপুরী রহমতুল্লাহ তিনি লিখছেন, পৃথিবীতে প্রতিটা মানুষ 4 শ্রেণীতে বিভক্ত। দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। দুনিয়াও সুন্দর, 2 নাম্বার আখিরাত সুন্দর, দুনিয়া কিছুটা অসুন্দর। 3 নাম্বার দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর না। 4 নাম্বার দুনিয়াও সুন্দর না, আখিরাতও সুন্দর না। কয় শ্রেণী? সবাই মুখস্থ করেন। 1 নাম্বার দুনিয়া সুন্দর, আখিরাতও সুন্দর। 2 নাম্বার আখিরাত সুন্দর, দুনিয়া কিছুটা অসুন্দর। 3 নাম্বার দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। দুনিয়া সুন্দর, আখিরাত। 4 নাম্বার দুনিয়াও নাই আখিরাত নাই। এরকম মানুষ এদেশে আছে নেই? কেমন? নামাজও 1 ওয়াক্ত পড়ে না,
আবার রিজিকেরও সুন্দর বন্দোবস্ত নাই। এই জাতীয় মানুষ আসেনি, এরা গেল গেল সব গেল, এদের আমও গেল ছালাও গেল। এদের মতো বদবক্ত হয়ে জন্ম না হয়ে ভালো। সমাজে আসলে নাই বলেন, নাই নাই, তার কিছু নাই, তার ইমানও নাই, তার নামাজও নাই, তার রোজাও নাই, তার রিজিকও নাই। সব শহরে আসরা নাই বলেন না? হ্যাঁ, এরা এরা মানুষই নয়। মাওলানা বলছেন না, ওরা কুকুরা শুয়োরের চেয়ে নিকৃষ্ট, এরা মানুষই না। বাল হুম আদাল লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের দিল আছে এরা বোঝে না, এদের কান আছে এরা শুনে না, এদের চোখ আছে এরা দেখে না, এরা জানোয়ারের চেয়েও অধম। এরা জানোয়ারের চেয়েও কি, এরা জানোয়ারের চেয়েও অধম। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আল্লাহ তাআলা যদি কাউকে পছন্দ করেন, কাউকে ভালোবাসেন, তো আল্লাহ তাআলা তাকে কোনো আল্লাহওয়ালার সোহবতে পৌঁছায় দেন। আজীব বিষয়। আর যদি কাউকে অপছন্দ করেন, তো আল্লাহওয়ালা থেকে তাকে দূরে সরায় দেন। কোনো আল্লাহওয়ালার কথাও তার ভাল লাগে না, কোনো আল্লাহওয়ালার কথাও তার কি লাগে না, কোনো আল্লাহওয়ালার কথাও তার ভাল লাগে না। এই জন্য আল্লাহ তাআলা কোনো একজন আল্লাহওয়ালার মহাব্বত আমাদেরকে কি করে দেন, নসিব করে দেন। মাওলানা বলতেছিলেন হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, যদি নিশ্চিত জানি এটা লাইলাতুল কদর, আর আমি হই মুলতাজিমে, আমি বাইতুল্লাহর মুলতাজিমের সামনে হই, আর নিশ্চিত জানি লাইলাতুল কদর, আর আমাকে যদি ইখতিয়ার দেয় তুমি একটা দোয়া করবা, ওই একটাই আমি কবুল করব, তুমি কোনটা চাইবা? তা আমি বলবো, আল্লাহ আমাকে না কোনো একজন আল্লাহওয়ালার সোহবত সহজ করে দেন। করাচি হযরত আল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলতেন, তিনি বলেন, যদি 1,00,000 মানুষকে এক মাঠে দিয়ে দেওয়া হয়, আর আমার একজন মানুষ ওখানে কোনো আল্লাহওয়ালার সোহবতে উঠছে, তা আমাকে যদি বলে ওই একজনকে বাছাই করে দাও, তা আমি কি বলতে পারবো? এটা ওটার চেহারা বলে দিবে এটা কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করে, এটা কোনো আল্লাহওয়ালাকে কি করে বলেন, কোনো আল্লাহওয়ালাকে জন্য কোনো না কোনো আল্লাহওয়ালাকে কি করা, মহাব্বত করা। এমপিকে মহাব্বত করলে দামি দামি মনে হয়, মন্ত্রী মহাব্বত করলে দামি দামি মনে হয়, তো আরশের মালিক মহাব্বত করলে কত দামি হবে। এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহিস রাহমাত তিনি বলেন যে মূলত বান্দা আল্লাহকে আগে ভালোবাসে না আল্লাহ বান্দাকে আগে ভালোবাসে? তো তিনি বলেন, মা বাচ্চাকে আগে ভালোবাসে না বাচ্চা মাকে আগে ভালোবাসে? মা, আচ্ছা মা যদি 3 বছর, জন্মের 3 বছর বাচ্চাকে ভালো না বাসে, তো মা এই বাচ্চার 4 বছর বয়সে মাকে ভালোবাসবে? চিনবেও মাকে? তাহলে বোঝা গেছে বাচ্চা মাকে পরে ভালোবাসে, মা বাচ্চাকে আগে ভালোবাসে। বোঝা গেছে আল্লাহ আমাদেরকে আগে ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। যদি তোমরা দিন থেকে দূরে সরে যাও, দিন থেকে মুখ ফিরিয়ে নাও, অচিরেই আমি এমন এক জাতি বানাবো যাদেরকে আমি ভালোবাসবো আর যারা আমাকে ভালোবাসবে। তাহলে ইউহিব্বুহুম কি বলেছেন? আগে বলেছেন যে তিনি আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, ওই ইউহিব্বুনাহু, আর তারাও আল্লাহকে ভালোবাসবে। তাহলে বোঝা গেছে আমরা এই মজলিসে যারা আছি আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। ভালো না বাসলে এই মজলিসে নিয়ে আসতেন না, ভালো না বাসলে এই মজলিসে কি নিয়ে আসতেন। এই জন্য করাচি হযরত আল্লাহ রহমতুল্লাহ বলতেন, মাঝে মাঝে এই কথা বলা যে আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। যদি কখনো আল্লাহ মদিনায় তৈয়বা পৌঁছায় দেয়, রওজায়ে আতহারের সামনে দাঁড়াবার সৌভাগ্য হয়, বলবেন এই কথা যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। বলেন আল্লাহ আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। রাজুলুন কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। রাসূল বলেন, সালাসাতুন ওয়াজাদু হালাওয়াতাল ঈমান। 3 দল মানুষ ঈমানের মজা পেয়ে গেছে। 1 নাম্বার, রাজুলুন কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহর রাসূল যার কাছে, আল্লাহর রাসূল যার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয়। বলেন আল্লাহ এবং তার রাসূল আমার কাছে পৃথিবীর সবচেয়ে
বেশি প্রিয়। বলো তো বাবা, বলো, তুমি বলো, কি বলছি তুমি বলো। আল্লাহ এবং তার রাসূল আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয়। সবার বুঝে আসছে? বাকি এটা মুখে বলার বিষয় নয়, মুখে বলছি শুধু যেন দিলে বসে, মুখে বলছি শুধু যেন কি দিলে বসে। তো বান্দা যদি বলে, হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যদি বলে আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তো আল্লাহ তাআলা যেন বলেন এটা পরীক্ষা দিতে হবে। এটা কি দিতে হবে বলেন? পরীক্ষা দিতে হবে। বলে এটা পরীক্ষা দিব কি দিয়ে? বলে এটা পরীক্ষা দিবা 5টা জিনিস দিয়ে পরীক্ষা দিতে হবে। কয়টা জিনিস বলেন? 1 নাম্বার, হৃদয়ে শুধু আমাকে রাখবা, এটার নাম হয়ে যাবে ঈমান। এটার নাম হয়ে যাবে কি? ঈমান। 2 নাম্বারে শরীরের পরীক্ষা দিতে হবে। 3 নাম্বার মালের পরীক্ষা দিতে হবে। 4 নাম্বার শরীরকে কিছু কিছু কাজ ছেড়ে দিয়ে পরীক্ষা দিতে হবে। আর 5 নাম্বার আমার ঘরে আসতে হবে। সুবহানাল্লাহ। কয়টা? 5টা। 1 নাম্বারটার নাম ঈমান। এবার শরীর দিয়ে পরীক্ষা দিবা, এটার নাম হলো নামাজ। এবার ছেড়ে দিয়ে পরীক্ষা দিবা, এটার নাম হলো রোজা। মাল দিয়ে পরীক্ষা দিবা, এটার নাম হলো যাকাত। আমার ঘরে চলে আসবা, এটার নাম হলো হজ। কয়টা পরীক্ষার বিষয়? কয়টা বলেন? কি কি? ঈমান, নামাজ, রোজা, যাকাত, হজ। কয়টা মোট বলেন? কয়টা? আবার বলেন কয়টা? এখন যার নামাজ নাই তাই সে মোহাব্বতের পরীক্ষায় টিকছে না ফেল করছে? যে ফজর পড়ে না সে মোহাব্বতের পরীক্ষায় কি ফেল? কয়বার ফেল করছে মোট? কি দৈনিক 5 বার সে ফেল করছে। সে কত নাম্বার পাইলে সে পাস করবে? সে কবে নাম্বার পাবে? সে 33 নম্বর কবে পাবে? হ্যাঁ, যদি খোদা না খাস্তা একবার ছুটে যায় ইচ্ছাকৃত, আল্লাহ মাফ না করলে নিশ্চিত নিশ্চিত 80 হোক বা জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন না। অনেক উলামা একরাম আছেন, একটা হলো মা'মুরে বিহ আর হলো মানহি আনহু। কিছু জিনিস হলো নিষিদ্ধ আর কিছু জিনিস হলো আদিষ্ট। কিছু জিনিস আল্লাহ তাআলার আদেশ, কিছু জিনিস আল্লাহ তাআলার নিষেধ। বলেন বলেন, আদেশ নিষেধ। বলেন আদেশকে কি বলে? মা'মুরে বিহ। নিষেধকে কি বলে? মানহি আনহু। নিষিদ্ধ আর আদিষ্ট। এবার একটা প্রশ্ন, নামাজ আদিষ্ট না নিষিদ্ধ? রোজা আদিষ্ট, যাকাত আদিষ্ট, হজ আদিষ্ট, পর্দা, তেলাওয়াত, জিকির আদিষ্ট বস্তু। এবার চুরি, জেনা, ডাকাতি, দুর্নীতি, ঘুষ, সুদ, ছবি দেখা, এগুলো কি? এবার একটা প্রশ্ন, হুজুর নিষিদ্ধটা ছেড়ে দিলে কি পরিমাণ নেকি হয়? প্রশ্ন। আর আদেশটা খোদা না খাস্তা ছেড়ে দিলে কি পরিমাণ গুনাহ হয়? নিষিদ্ধ ছাড়লে তো গুনাহ হবে, আর নিষিদ্ধ করলে তো কি হবে? গুনাহ। না করলে কি হবে? সওয়াব হবে। আদেশটা করলে সওয়াব হবে, না করলে কি হবে? এবার প্রশ্ন, আদেশটা না করলে কদ্দুর গুনাহ হয়? প্রশ্ন। আর নিষিদ্ধটা ছেড়ে দিলে কদ্দুর নেকি হয়? কি বলছি বলেন তো ভাইয়া? আদেশটা ছেড়ে দিলে বলেন কদ্দুর গুনাহ হয়, আর নিষেধটা করে ফেললে কদ্দুর না করলে, নিষেধটা ছেড়ে দিলে কদ্দুর সওয়াব হয়? বলো তো বাবা। নিষেধ আমরা করব না, তো নিষেধ ছাড়লে সওয়াব তো হবে না, কদ্দুর হবে। আর আদেশ তো আমরা ছাড়বো না, আদেশ তো আমরা কি যদি ছেড়ে দেয় কদ্দুর গুনাহ হবে। প্রশ্ন বুঝে আসছে? কি বুঝছেন বলো? আদেশটা ছেড়ে দিলে কতটুকু গুনাহ হবে, আর নিষেধাজ্ঞা করে ফেললে, আরে ছেড়ে দিলে কদ্দুর নেকি হবে? প্রশ্ন উত্তর, কেউ যদি নিষেধাজ্ঞা ছেড়ে দেয়, মিথ্যা বলার স্কোপ আসছে, ছেড়ে দিছে। এই মুহূর্তে আমি মিথ্যা এখন কি আমি মিথ্যা বলতেছি? আপনারা কেন মিথ্যা বলতেছেন? লেকিন বাজারে গেছেন একটা মুরগি বেচবেন, তো মুরগি একজনে কইতেছে কত? 700। আপনি বলতেছেন কত? ক্রেতা বলতেছে কত? আপনি বললেন 700। এবার ক্রেতা বলতেছে 400 দিবেন। আল্লাহর কসম 550 মূলাইছে।
অথচ কেউ মূলায় নাই। এটা মিথ্যা বলার পয়েন্ট, মারাজে মিথ্যা, এটা মিথ্যা বলার জায়গা। বলেন এই মিথ্যা বলার জায়গাটাতে আপনি মিথ্যা বললেন না, এটাতে কিন্তু সওয়াব হইব। তাহলে মানহিয়ানু ছেড়ে দিলে কি হয়? সওয়াব হয়। এবার মামুরিবি করলে কি হয়? সওয়াব হয়। তাহলে মামুরিবি ছেড়ে দিলে কি হয়? গুনাহ হয়। এবার আদিষ্ট বস্তু করলে কি হয়? সওয়াব হয়। আদিষ্ট বস্তু ছেড়ে দিলে কি হয়? গুনাহ হয়। এবার নিষিদ্ধ বস্তু ছেড়ে দিলে কি হয়? সওয়াব হয়। করলে কি হয়? গুনাহ হয়। এখন প্রশ্ন, নিষিদ্ধ বস্তু ছেড়ে দিলে কদ্দুর সওয়াব হয়? এক জাররা নিষিদ্ধ বস্তু ছেড়ে দিলে সারা পৃথিবীতে যত মানুষ আছে, যত জিন আছে, সকলেই ছেজদা দিলে নফল ছেজদা যে পরিমাণ সওয়াব হবে এর চেয়ে বেশি হবে। এবার বলুন তো দেখি, একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করলে সওয়াব কি পরিমাণ হবে? 800 কোটি মানুষের, আর কত কোটি জিন আছে জানা নাই। একবার অবশ্য জিজ্ঞাসা করা দরকার জিনদেরকে কত কোটি আছে। হ্যাঁ, ওরাও একটা সম্ভাব্য। হ্যাঁ, আমি জিনের বিয়েও পড়াইছি, জিনের বিয়ে পড়াইছি, 10,000 টাকা হাতিয়ে দিচ্ছি। কি বলছিলাম জানি? সারা দুনিয়ার সমস্ত জিন আর ইনসান মিলে যদি নফল ইবাদত করে যে পরিমাণ নেকি, এক জাররা গুনাহ ছেড়ে দিলে তার চেয়ে বেশি নেকি হয়। আচ্ছা, বিষয়টা কতটা দামি বলেন তো? এরপরে মহাদাল্লাহ একটা আদেশ যদি কেউ ছেড়ে দেয় কি পরিমাণ গুনাহ হবে? প্রশ্ন। একটা আদেশ ছেড়ে দেওয়া, সারা দুনিয়ার সমস্ত জিন আর ইনসান যদি নাফরমানি করে যেই পরিমাণ গুনাহ হবে তার চেয়ে বেশি গুনাহ হবে। এবার বলেন ফজর নামাজ ছেড়ে দেওয়া গুনাহটা কত? ফজর ছেড়ে দিলে গুনাহ হবে না? হবে না? কত গুনাহ হবে? সারা দুনিয়ার সমস্ত জিন ও ইনসান মাআযাল্লাহ গুনাহ করলে যে পরিমাণ গুনাহ হবে এর চেয়ে বেশি গুনাহ হবে। এবার সিদ্ধান্ত নেন আজকে থেকে আর ফজর ছাড়ব না। ফজর ক্যাম্পেইন শুরু করেন, ফজর জাগানো শুরু করেন, পাড়ায় পাড়ায় কমিটি গঠন করেন যে আমরা ফজর ক্যাম্পেইন, আমরা ফজর প্রজন্ম, আমরা এক জামাত তৈরি হয়েছি যারা আজ থেকে ফজর পড়ব, জাতিকে ফজর পড়াবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা ফজর পড়ব, জাতিকে ফজর, আপনি আপনার স্ত্রীকে ফজর পড়াইতেই হবে, আপনি আপনার ছেলে মেয়েকে ফজর পড়াতেই হবে, ভাই বোনদেরকে জাগায়া দিবেন। আল্লাহ রাসূল বলেন কোনো মানুষ যদি ভোর রাতে উঠে যদি অজু করে, এরপর যদি তার স্ত্রী না উঠে তাকে যদি জাগিয়ে দেয়, ফাইন আবাদ, যদি সে অস্বীকার করে স্ত্রীর মুখে পানি ছিটা দেয়, এভাবে স্ত্রীকে জাগিয়ে দেয়, অথবা স্ত্রী উঠে গেছে সে অজু করে স্বামীকে যদি এভাবে জাগিয়ে দেয়, ফাদাহিকা রব আজ্জা ওয়া জাল, এই দৃশ্যটা দেখে আল্লাহ তাআলা মুস্কি মুস্কি হাসেন। আশ্চর্য না? আল্লাহ তাআলা কি করেন? মুস্কি মুস্কি হাসেন। এজন্য আপনি ঘুম থেকে উঠে প্রথম কাজ করবেন, তাহলে আগে শুরু থেকে বলি, ঘুম থেকে উঠে যদি কোনো মুসলমান কতগুলো কালেমা পড়ে, আল্লাহ রাসূল বলেন এগুলো পড়ে সে যেই দোয়া করবে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবে। বলো, ফজরের আগে ঘুম থেকে উঠে এই কালেমাগুলো পড়ে যেই দোয়া করবে ওই দোয়া কবুল। এটা শিখতে হলে তো কিছু করা দরকার। বুঝি এত সহজে এত দামিটা শিখাই দেব, কি পরিমাণ সহজ উলামায়ে উম্মত, কিন্তু পড়া হয় না। চোখটা খুলেই পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলেন এরপরে যদি বলে রব্বিগফিরলি অথবা আও দা অথবা যে কোনো দোয়া করে উস্তুজিব সঙ্গে সঙ্গে কবুল। দোয়া কি সবার মুখস্থ হয়েছে? পড়েন তো সবাই একসাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুখস্থ হয়েছে তো? মনে এটা কি সবাই পারি না? পারি। ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীতে বর্ণনা করেন আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান তাআরা মিনাল লাইল, যে রাতে জাগলো, ফাকালা সেটা বলল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুম্মা ক্বাল আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আও দা অথবা যে কোনো দোয়া করলো উস্তুজিব, আল্লাহ তাআলা উস্তুজিবা লাহু, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন। ফাইন তাওয়াজ্জা, এবার যদি সে ওযু করে, অসল্লা এবার নামাজ পড়ে, কুবিলাত সালাতু, তার নামাজকে কবুল করা হবে। রাওয়াহুল বুখারী। সহজ না কঠিন? আচ্ছা, যদি এই দোয়াটা ঘুম থেকে উঠে একবার পড়লে 5 টাকা দিত, কয়বার পড়তেন? অথচ বুখারী মুসলিম, অথচ কি বুখারী মুসলিম। মাওলানা কি নাম? নাইম। নাইমের এত সুন্দর মসজিদ, এত সুন্দর মাঠ, আমি এত দেরিতে আসলাম কেন? এরপরে আল্লাহর নবী বলেন, আরো বলবো না, উচ্ছ্বাস নাই। রাসূল বলেন, যদি কোনো মুসলমান ঘুমাবার আগে একটা বাক্য 3 বার বলে, কয়বার বলেন? 3 বার। একটা বাক্য যদি কয়বার বলে? 3 বার। এবার রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে যদি আকাশের বৃষ্টির সমসংখ্যক হয়, বৃষ্টির সংখ্যা বরাবর হয়। বৃষ্টির সংখ্যা কত হয়েছে এ পর্যন্ত পৃথিবীতে? আচ্ছা, যদি সারা পৃথিবীর সমস্ত গাছের পাতা বরাবর হয়, এবার সারা পৃথিবীর সমস্ত ধূলিকণা বরাবর হয়। আচ্ছা, এতগুলো গুনাহ কারোর হয়েছে জীবনে? আল্লাহ রাসূল বলেন, যদি ঘুমাবার সময় কেউ এই দোয়াটা 3 বার পড়ে ঘুমায়, তো আল্লাহ তাআলা তাকে তার গুনাহগুলোকে এভাবে মাফ করে দিবেন, যদি বৃষ্টির সমসংখ্যক হয়, গাছের পাতা বরাবর হয়, মরুভূমির বালুকণা বরাবর হয়। বলেন কি বলছি? কেউ যদি ঘুমাবার পূর্বে দোয়াটা 3 বার পড়ে, হ্যাঁ, গুনাহ মাফ করে দিবে যদি বৃষ্টির ফোঁটা বরাবর হয়। 2 নাম্বার, গাছের পাতা বরাবর হয়। এই দোয়াটা শিখে কতটা জরুরি, হ্যাঁ? দেখি আমি আর আপনি পারি কিনা দোয়াটা, দেখি পারি কিনা। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা
إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله শেষ এটা কে না পারে সবাই পারি তো আজ থেকে ছাড়বো না ইনশাআল্লাহ বিছানায় গিয়ে সঙ্গে সঙ্গে আওয়া ইলা ফিরাশি ওয়া শাক্কা আলাইমান যখনই বিছানা যাবেন ডান কাতে শুবেন শুয়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম وأتوب إليه لا حول ولا قوة إلا بالله পড়ব তো বাহ বাহ পারিনি পারি তো পড়ি আজ থেকে পড়ব যদি আমি এগুলো না বলতাম আমারও পড়া হতো না আমি সিদ্ধান্ত নিছি এগুলো বলতে থাকবো ইনশাআল্লাহ যেন কমপক্ষে রব আমাকেই তৌফিক দান করে এরপরেও ছুটে যায় আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন আমি তো টেরেই পাই শয়তান আইসা আমাকে আদর করে আর আমারে বলে ঘুমা 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 এত ওয়াজ করছো এখন ঘুমা ওই উনাযিমুহু ক্বাবলা আন ইয়াকুলাহা বলার আগে আগে শয়তান ঘুম পাড়িয়ে দেয় সে তো বুঝে যদি বলতে পারে তাহলে তো আমি শেষ আমি তো কি আমি তো শেষ আচ্ছা এগুলো যা বলছি এগুলো তো সব আখিরাতের লাভের জন্য বলছি এবার দুনিয়ার লাভের কথা একটু বলি হ্যাঁ নয় না এবার কোন লাভের কথা আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় কতগুলো কালেমা একবার পড়ে তার ঋণ যদি জমিন থেকে আসমান হয় আল্লাহ বলবেন আমি এটা পরিশোধ করার জিম্মাদার এই দোয়াটা মনে হয় শিখা দরকার আগেরগুলো বেদরকার হইলো এটা দরকার আগেরগুলো এটাও কিন্তু কালকের আমার নেটে ওয়াজ পাবেন ঋণ মুক্তির দোয়া কিন্তু গুনাহ মুক্তির দোয়া বলবে না লিখবে ঋণ মুক্তির দোয়া আর গুনাহ মুক্তির দোয়া যদি বলে কেউ দেখবে না আর ঋণ মুক্তির দোয়া যদি বলে তো লন্ডন থেকেও দেখবে আমেরিকা থেকেও দেখবে আফ্রিকা থেকেও দেখবে আমি আগে আপনাদেরকে দোয়াটার তরজমা শোনাই আপনার কাছে ভালো লাগবে হে আল্লাহ আপনি সাত আসমানের রব আপনি সাত জমিনের রব আপনি আরশে আজিমের রব আপনি আমার রব পৃথিবীর সব কিছুর রব আপনি তো বীজকে ফাটিয়ে ফাটিয়ে অঙ্কুর উদ্গম করনেওয়ালা আপনি তাওরাত আর জবুর আর কোরআন নাজিল করনেওয়ালা আপনি আমাকে বাঁচান সমস্ত ক্ষতিকর বস্তু থেকে যত বস্তু আপনার হাতের মুঠোয় আছে আপনি প্রথম আপনার আগে কেউ নাই আপনি শেষ আপনার পরে কেউ নাই আপনি জহের আপনার উপরে কেউ নাই আপনি বাতেন আপনি ছাড়া কেউ নাই আপনি আমার ঋণগুলো পরিশোধ করে দেন আপনি আমার ঋণগুলো পরিশোধ করে দেন আর আপনি আমাকে দারিদ্রতা থেকে বাঁচান কেমন দোয়ার শব্দগুলো কেমন এই শব্দগুলো কেমন হ্যাঁ আসছে আর কোন শব্দে রাসূল শিখাইতো আল্লাহ আপনি সাত আসমানের রব বলেন আপনি সাত জমিনের রব আপনি আরশে আজিমের রব আপনি আমার রব সারা পৃথিবীর সব কিছুর রব আপনি বীজকে ফাটাने वाला अंकुर उद्गम करने वाला আপনি তাওরাত জবুর ইনজিল নাজিল करने वाला আপনি আমাকে বাঁচান সমস্ত ক্ষতিকর বস্তু থেকে সমস্ত ক্ষতিকর বস্তু আপনার হাতের মুঠোয় আছে আপনি শুরু আপনার আগে কেউ নেই আপনি শেষ আপনার পরে কেউ নেই আপনি উপরে আপনার উপরে কেউ নেই আপনি বাতেন আপনার নিচে কেউ নেই আমাকে আমার ঋণগুলো পরিশোধ করার জিম্মাদারি আপনি নিয়ে নেন আর আমাকে দারিদ্রতা থেকে বাঁচান
রাওয়াহুল বুখারী। আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল আযীম। اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيتها أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر পড়বো তো মোহতামরা বেশি পড়া দরকার, কারণ চালের দোকানের টাকা, চালের দোকানের টাকা কয় লাখ দেয় না কে জানে, এক একজনের জিজ্ঞান কয় লাখ দেয় না, 6 লাখ ছিল আগে। মুদি দোকানে দেয় না, বিগ ফিল্ডে দেয় না, সিমেন্টের দোকানে দেয় না, শুধু আমরা মোহতামরাও দেনা আছে, আপনারা দেনা নাই। 18 কোটি মানুষকে এই দোয়া পড়া দরকার। আমাদের প্রধানমন্ত্রীকে এই দোয়া ডেলি 40 বার পড়া দরকার। আমাদের প্রধানমন্ত্রী মহোদয় ঘোষণা দিয়েছেন যে প্রয়োজনে না খেয়ে থাকবো, বিদেশ থেকে আর ঋণ করব না। বক্তব্যটা কেমন, সুন্দর হয়েছে না হয়েছে না? প্রয়োজনে না খেয়ে থাকবো কিন্তু বিদেশ থেকে আর ঋণ করবো না। কি সুন্দর বক্তব্যটা দিয়েছে। এই জন্য তাকে পড়া দরকার ডেলি 40 বার। সবাই পড়া দরকার না দরকার না? কেমনি কইতাম। এবার দেখেন আল্লাহ রাসূল বলেন, কেউ যদি ঘুমাবার সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, সুজা দাখালাল জান্নাহ। রাসূল বলেন এটা এভাবে হবে 100 বার, মিজানে উঠবে 1000 বার, পুরস্কার দাখালাল জান্নাহ। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এত সহজ এত দামি আমল আপনার উম্মত করবে না কেন? বলেন এটা করতে শুরু করলে ওই বুড়া মেয়ে আসবে শয়তান, এসে তাকে ঘুম পাড়ায় দেবে। বাস্তব না বাস্তব? দেখবা পড়া শুরু করছ, শয়তান আইসা রাজ্যের ঘুম চোখে চাপবে। আমার মুখ তো বন্ধই হয়ে যায়, আড়ষ্ট হয়ে যায়। তো আমি মাঝে মাঝে হিম্মত করি, ঠিক আছে তুই যেন এত চেষ্টা করছস তো আমিও একটা চেষ্টা করি, আমি ওইটা বসে যাই, বসে শেষ করি তারপরে শুই। আর ওরে কই তোর ভাল লাগছে নি এখন, তোর এখন ভাল লাগছে, তুই তো চেষ্টা করছস। হ্যাঁ, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, শয়তান বহুত চেষ্টা করে একদিন এক রাতে তাহাজ্জুদ ছুটিয়ে দিয়েছে। ছুটি দিয়ে তো খুব খুশি, আজকে হযরত মুআবিয়া তাহাজ্জুদ ছুটাই দিয়েছে। হযরত মুআবিয়া দিনের বেলা ওই তাহাজ্জুদের 2 রাকাতকে 100 রাকাত পড়ছে। সুবহানাল্লাহ। আর এই পরিমাণ কাঁদছে, এই পরিমাণ কাঁদছে, এই পরিমাণ কাঁদছে। তো পরের দিন হযরত মুআবিয়া যখন ঘুমে তো দেখলেন যে বাইরে থেকে কে যেন ডাকছে, যে তাহাজ্জুদের সময় ডাকতে, উঠেন 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 তাহাজ্জুদ পড়েন। সুবহানাল্লাহ। মানে এই এখানে আমার এই হুকুমতের ভিতরে এখানে কে আসলো? আমি শয়তান। তুই আমার ডাকতে আইলি, গতকাল ঘুম পাড়া দিয়েছে, এই লস হয়েছে, আর এই লস আর করতে চাই না। কি এভাবে 2-4 বার হিম্মত করো, দেখবা শয়তান দাঁড়েও আসবে না। শয়তান বলবো ওরা আগে পড়ায়া দাও, তারপরে যা হওয়ার হবে। তুমি যদি উঠা বসে পড়তে পারো তো শুইয়া পড়লে যা দিবে তার থেকে 100 গুণ বেশি দিবে। মানে এখন তো কিছু মুজাহাদা হয়ে গেছে, এখন তো কিছু কি হয়ে গেছে, মুজাহাদা হয়ে গেছে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। একটা মজার বিষয় আছে, আপনি যখন ঘুমায়া বিছানায় বালিশের নিচে, বালিশে মশারির ভিতরে লাইট বন্ধ, এখানে পড়ছেন, পৃথিবীর কেউ কিন্তু আপনাকে দেখছে না, এটা নিশ্চিত সিফতে ইহসানের সাথে হচ্ছে। সুবহানাল্লাহ। আর সিফতে ইহসানের সাথে হইলে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এই ঘুমের সাথে যুদ্ধ করে পড়লেন, একটু মুজাহাদা হয়ে গেল। আর শুধুই আল্লাহ দেখলো আর কেউ দেখলো না, এবার সিফতে ইহসান হয়ে গেল। এবার আল্লাহ তাআলা বলেন হেদায়েতের দুয়ারও খুলে দিব আর তোমাকে ভালোবাসবো। আশ্চর্য না? পড়বো তো? কবে থেকে পড়বেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। আগে কেমনে পড়তেন কোন চাই? আগে পড়তেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরাও মানুষ ছিল, আমরাও মানুষ। এটাকে বলে ইস্তেহজার। এরপরে আমি হাদিসের কিতাবে পেয়ে গেছি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইন বিনাফাসিন ওয়াহিদা। আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে দুই তাসবিহ পড়তেন না। সুবহানাল্লাহ। আমরা কেমনে পড়বো বলেন? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি কালিমায়ে তয়্যিবা প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে তুলবেন না। যদি তোলেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। কি হয়? আচ্ছা আচ্ছা, এক খিলি পান খাওয়ার টাইম কিন্তু নেয় না। এক খিলি হাসরের ময়দানে যারা প্রতিদিন 10 খিলি পান খান অথবা 50 খিলি পান খান, আর প্রতিদিন আপনি 100 বার কালিমায়ে তয়্যিবা পড়তে পারলেন না, টাইম হলো না, আপনি হাসরের ময়দানে জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন যে তোমারে পান কতবার খাইতে কইছিলাম আমি, এমনি কতবার কইছিল আল্লাহ কোরআন ও হাদিসে পান কতটা খাইতে কইছে ডেলি? জোরে বলেন, আবার বলেন, সবাই বলেন। এটা জিকির করতে কতবার কইছে? কোরআন শরীফে কত শতবার আসছে জিকিরের কথা। জবাব রেডি রাখেন, দাদারা জবাব রেডি রাখেন, বাবারা জবাব রেডি রাখেন, মুফতি সাহেবরা জবাব রেডি রাখেন। কালকে ফেসবুকে লিখে দিবেন পানের বিরুদ্ধে ওয়াজ করেন, কিন্তু এই জবাব রেডি রাখেন আপনি। আপনাকে যদি জিজ্ঞেস করে তোকে পান খেতে কে বলেছে, শুধু এদ্দুর জিজ্ঞেস করেন, যদি তোকে পান খেতে কে বলেছে, পানের জন্য যদি তুমি 200 টাকা ডেলি খরচ করো, এই টাকা অপচয়ের খরচে খরচ হবে নাকি কাজের খরচে খরচ হবে, এটাও জিজ্ঞেস করেন। এরপরে তোমাকে তোমার দাঁতগুলোকে এভাবে ধ্বংস করতে কে বলছে, তোমার গলদেশকে এভাবে ধ্বংস করতে কে বলছে, তোমার ক্যান্সার, পেটে ক্যান্সার করতে, হার্টে ক্যান্সার করতে তোমারে কে কইছে, তোমারে এভাবে কাশি দিয়ে দিয়া পুরা বাড়ির সবারে ঘুম ভাঙ্গাইতে তোমারে কে কইছে? মাথায় না। খাবার মুখে দিলেই তোমার খাবার ফিরে আসে, বমি আসে, গলদেশ দিয়ে যায় না, এটা তোমারে কে কইছে? সারা জীবনের পানের মজা যত, ক্যান্সার হয়ে গেলে 1 সেকেন্ডের কষ্ট এর থেকে কোটি গুণে বেশি। বলেন না কথা ঠিক না বেটে? আল্লাহ সারাইছি, আলহামদুলিল্লাহ। কারোর সাথে বিদ্বেষ নাই, কারোর সাথে হিংসা নাই। পৃথিবীর কোনো বাদশাহ পান খায় না, রিক্সাওয়ালা পান খায়, আপনি মুফতি সাহেব খেতে গেলেন কেন? কালাম সিদা আপনি পিসাব খেতে গেলেন কেন? আপনাকে কোন বুজুর্গ সবক দিছে পানের?
আপনাকে কে সবক দিল পানের? ইভেন আপনার হাতে যে বায়াত হয়, 10 বছরের বাচ্চা হেডাও পান খায়, আন্ডার বাচ্চা হেডাও পান খায়। আপনাকে এটা কে শিখাইল? কেমনে জবাব দিবেন হাসরের ময়দানে? এটা কে দিল আপনাকে এই সবক যে আন্ডা বাচ্চা সবার লইয়া পান খাইতে হবে? কে দিল আপনার এই সবক? হযরত সিদ্দিক আকবর পান খেয়েছে, একটা দলিল তো কেউ দেখান। ফারুক আজম পান খেয়েছে, একটা দলিল তো কেউ দেখান। বরং এটা তো আমরা পাই, অসংখ্য বুজুর্গরা জীবনে রুটি খায় নাই। রুটি খায় নাই কেন? বলে রুটি খায় নাই এই জন্য, রুটি খেতে খেতে সময় কদ্দুর নষ্ট হয়। আর এর বিপরীতে শুধু পানির মধ্যে ছাতু ঢেলে দিলে কদ্দুর সময় নষ্ট হয়। এটা দেখা তো রুটি বাদ দিছে, ছাতু খাইছে। এবার আমি ছাতু নিয়ে এতে কাফে ঢুকছিলাম সাহস করে, যে খাইতাম না ভাত আর রুটি, কিন্তু দোস্ত আবাবের চাপে ছাতু খাইবো আবার। আমরা তো আমনগুল্লা জ্বালাই পারি না। চলেন নিয়ত করি, জিকির বাড়ান, পান কমান। যদি আপনি বলবেন যে আমার জিকিরও হয় পানও হয়, তো আলহামদুলিল্লাহ এরকম মানুষও পৃথিবীতে আছে। আছে না নাই? যদি এরকম মানুষ কিছু হয় তো ভালো। বানে যতবার নড়ে জিকিরের থেকে 1 কোটি গুণ বেশি নড়ে, তো কোনো অসুবিধা আছে? দুনিয়ার ক্ষতি যেটা হওয়ার এটা জমা থাকলো আর কি। চুন পৃথিবীর কোনো ফ্যাক্টরিওয়ালা চুন মানুষের জন্য চুল বানায় নাই। মনে বুঝেন না? বলেন চুন মানুষের খাদ্য নয়। বলেন সারা পৃথিবীর খাদ্য তালিকার যত বই আছে চুনের মধ্যে নাই। তোমরা তোমাদের বইতে খাদ্য তালিকায় চুন আছে, সুপারি আছে, জর্দা আছে। হ্যাঁ, পৃথিবীর কোনো খাদ্য তালিকার বইতে জর্দা আছে? এটা দেয় কেমনে মুখে? স্বাদ, পরে ক্যান্সারের স্বাদ কেমন, পরে আলসারের স্বাদ কেমন। বিড়ি, পৃথিবীর কোনো খাদ্য তালিকায় বিড়ি আছে? হ্যাঁ। আল্লাহ আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দেন। আল্লাহ কেউ যদি রাগ করে ফেলে আর দাওয়াত দিত না। আমি এতে কাফে একদিন 2 ঘন্টা ওয়াজ করছি, শুধু জীবনে কি কি খাবো কি কি খাবো না, এর উপরে 2 ঘন্টা ওয়াজ করছি। আলহামদুলিল্লাহ অনেক ডাক্তাররা ছিল, ডাক্তাররা বলছে হুজুর আমাদেরও অনেক উপকার হয়ে গেছে। কি বলছে বলেন? মহাব্বত থেকে বলা, আদাওয়াত থেকে নয়, দুশ্মনী করে নয়। বলেন কি নয়? বলেন দুশ্মনী করে নয়, বলকে কি বলছি? মহাব্বতে বলছি। আমার আব্বা বেশি পান খেত, আব্বা থাকতে আমি কোনোদিন ওয়াজ করি নাই। আল্লাহ আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু জিকির আজকার করবো তো ইনশাআল্লাহ। আর কতগুলো কালেমা আছে, কোনো মুসলমান যদি এগুলো ঘুমাবার সময় পড়ে তা আল্লাহর নবী বলেন ওই রাতে সে মরবে না। তবে যদি বলে মা তাআলাল ফিতরা, ফিতরতে ইসলামের উপর সে মারা যাবে। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিক আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িক আল্লাযী আরসালতা। সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী। এবার রাসূল যে সাহাবীকে শিখিয়েছেন, সাহাবীকে বললেন আমাকে আবার শোনাও। তো সাহাবী বলে ফেলেন ওয়াবে রাসূলিক আল্লাযী আরসালতা, এখানে আছে ওয়াবে নাবিয়িক আল্লাযী আরসালতা। সাহাবী বললেন ওয়াবে রাসূলিক আল্লাযী আরসালতা, রাসূল বলেন লা 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 ওয়াবে নাবিয়িক আল্লাযী আরসালতা। সুবহানাল্লাহ। রাসূল তাকে কি করে দিয়েছেন? কারেকশন করে দিয়েছেন, শুদ্ধ করে দিয়েছেন, অথচ শব্দ এক। রাসূল বলেন না না তোমার শব্দ দিয়ে হবে না, আমার শব্দ দিয়ে হবে। সুবহানাল্লাহ। নবুয়তের শব্দই দামি, নবুয়তের শব্দই কি দামি। এই যে নবুয়তের শব্দ দিয়ে জিকির করা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহ walhamdulillah wala ilaha illallah wallahu akbar এগুলো হলো দিল চাপ করার হাতিয়ার দিল চাপ করার কি এবার রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার সূরা ফালাক 3 বার সূরা নাস 3 বার তিনটা সূরা ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার যোহরের পরে পড়বো একবার 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 আসরে পড়বো একবার 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 এশায় পড়বো একবার 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 ঘুমাবার সময় পড়বো একবার 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 রাসূল বলেন যাও কথা দিলাম এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল যথেষ্ট হয়ে গেল তরজমা মোল্লা আলী কারি রাহমাহুল্লাহু তাআলা শরহে মিরকাতের মধ্যে লিখছেন হযরত মাওলানা শাহ কি মোহাম্মদ আখতার তার বিখ্যাত কিতাব খাজাইনুল কোরআনের মধ্যে লিখেছেন যথেষ্ট হবে তিনটা তরজমা এক নাম্বার তরজমা সারা পৃথিবীর যত মানুষ আছে সারা পৃথিবীর যত মানুষ যত নফল ইবাদত করে তুমি যদি করতে না পারো এই তিনটা সূরাই তো তার মোকাবেলা যথেষ্ট সুবহানাল্লাহ 2 নাম্বার তরজমা এই দিনে এই রাতে তোমার দুনিয়াতে যা যা লাগবে সবকিছু এই তিনটা সূরা যোগান দিবে সুবহানাল্লাহ 3 নাম্বার তরজমা তোমার যত ক্ষতি হইতে পারে দুনিয়াতে আখিরাতে তোমাকে সমস্ত ক্ষতি থেকে বাঁচাবে সুবহানাল্লাহ তরজমাটা কেমন করলেন তরজমা করেছেন তরজমাকারীরা তরজমাকারীর যোগ্যতা দিয়ে আর রব দিবেন রবের যোগ্যতা দিয়ে আমাদের কাছে এটা হাসরে ইস্তিকরাই আমাদের কাছে এর চেয়ে বেশি কিছু বলার যোগ্যতাই নাই लेकिन रब बोलेन आमी যথেষ্ট কেমনে যথেষ্ট এটা রব জানেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আচ্ছা আপনাদের সবার হলো একবার 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 আমার কয়বার হয়েছে এবার যিনি আমার আনছে আমারটা সব যিনি আয়োজন করছে যারা প্রত্যেকে এই আয়োজনে শরীক হয়েছেন এই জন্য আমি আমারটা নগদ কালেকশন করে বাড়ির যাই কি আমারটা নগদ লই আমি বাড়ির যাই আমি এত কষ্ট করে আসছি জোহরের পর থেকে মাথা ব্যথা আমি মাথা নাড়তে পারছিলাম না আমি কি করব এখন আয়া যদি মাথা ব্যথা তো কি অবস্থা অতএব লাভে লোহার বোঝা বয় আল্লাহ তাআলা যেন এই মজলিসটাকে কবুল করেন